যে বসে দাঁড়ায়, তো একমাত্র বিধায়ক নেতৃত্বের অধিকারী দীপায়ন চক্রবর্তী মহাশয়, তিনি আগামী বর্ষার মৌসুমে আমরা বিগত দিনের যেরকম সেরকম অসুবিধা আর হবে না আমি আশা করি। শিলান্যাস হবে, আমরা সবাইকে উক্ত শিলান্যাস জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিধায়ক মহাশয়কে শোনাচ্ছি। আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন, সম্মানিত বিজ্ঞান কাকু উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত আছেন মঞ্চে শিলচর ব্লক মণ্ডলের যে মণ্ডলে আজকে এই কার্যক্রম হচ্ছে পিকলু দাস মহাশয়, আরেকজন মণ্ডল সভাপতি হীরক চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের শ্যামানাথ মহোদয়া, বিশ্বজ্যোতি চৌধুরী মহাশয়, কনস্ট্রাকশন কমিটির যারা দায়িত্বে রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের যিনি ইঞ্জিনিয়ার। সপ্তাহ শ্রদ্ধা আপনাদের প্রতি নিবেদন করছি। আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি ক্ষমাপ্রার্থী যে অনেকটা দেরি হয়েছে আসতে, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা নিশ্চয়ই মার্জনা করবেন। সকাল 10টা থেকে বিভিন্ন অনুষ্ঠান একের পর এক কাজ করে যেতে হচ্ছে। আজকে আমরা যদি দেখি তাহলে একটা ওয়াটার সাপ্লাই স্কিম আমি ইনোগ্রেশন করেছি, আরও 3টা ফাউন্ডেশন, এই নিয়ে 3টে ফাউন্ডেশন আমি দিচ্ছি। আরও বিভিন্ন প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামগুলোতে গিয়ে দেরি হয়েছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, আপনারা বিধায়ক বানিয়েছিলেন, বিধায়ক বনার আগে আমি এতদ অঞ্চলের সাথে সুসম্পর্কিত। মণ্ডল সভাপতি হিসাবে আমি অনেকবার এই এতদ অঞ্চলের জমা জলের সমস্যায়িত কার্যকর্তাদের সাথে আমরা বারবার এলাকা পরিদর্শন করা বা এই সমস্যা নিরসনের জন্য বিভিন্নভাবে চিন্তাধারা করে আমরা কি কাজ করব অনেকবার আমরা চেষ্টা করেছি। আপনারা সকলেই এখানে সহযোগিতা করেছেন। আজকের এই সভায় আমি উল্লেখ করতে ভুলে গেছি যে আমাদের দুজন বুথ সভাপতি আছেন, বুথ সভানেত্রী লাখি বিশ্বাস ও সুপর্ণা দাসও ওনারাও আছেন। তো আমরা সবাই মিলে দীর্ঘদিন কিন্তু আমরা এখানে এই সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম। আপনারা জানেন যে বিধায়ক হওয়ার আগে আমরা এই যে জায়গাটা, এই পার্টিকুলার জায়গাতে আপনাদের মনে আছে যে একটু বৃষ্টি হলে এই জায়গাতে একটা বিভীষিকার পরিস্থিতি হতো, কাদা। সেই দিকে লক্ষ্য রেখে বিধায়ক হওয়ার আগেই কিন্তু কোনো ফান্ড থেকে না, সেটা আমি ব্যক্তিগতভাবে অনেকবার এখানে স্যান্ডগ্রেভেল ফেলে দিয়েছিলাম। আর তারপর প্রথম উদ্যোগ নিয়েছিলাম, তো এই রাস্তা পাকা করার জন্য আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টে সেটা স্কিম দিয়েছি। বোথ সাইড তার ড্রেন হয়েছে, আজকে এই রাস্তা পাকা হয়েছে। ভেতরে একটা রাধারমন মন্দির আছে, আপনারা জানেন। এই রাধারমন মন্দিরেও বিধায়ক হওয়ার পর আমি 3 লক্ষ টাকা দিয়েছি, আরও 4 লক্ষ টাকার ফান্ড তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি সেটা স্যাংশন হয়েছে। তো এইভাবে করে এই এরিয়ার জমা জলের সমস্যার জন্য আমরা এই খালকে বন্দরপুরি খাল বলে থাকি। এই খালটা দীর্ঘ একটা খাল, লম্বা খাল, যে খালের অবস্থা আপনারা গিয়ে দেখবেন যে স্বাধীনতার পরবর্তীকাল থেকে এই খালকে খননের জন্য বা পরিষ্কারের জন্য বিগত দিনের কংগ্রেস সরকার কোনো ধরনের চিন্তাধারা করেনি, এই খালের উপর কোনো কাজ হয়নি। যার জন্য যখনই পরিদর্শন করেছি আমি মনে মনে চিন্তা করছিলাম এই খালকে আমরা কি করে পরিষ্কার করব। যাই হোক, গত বর্ষাতে আমরা এখানে উজ্জ্বল পাল রয়েছেন, উনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওনার সহযোগিতায় আমরা জেলা পরিষদের ফান্ড থেকে, শিলচর ব্লক ডেভেলপমেন্টের ফান্ড থেকে আমরা একটা কাজ করেছিলাম, যে পরিষ্কার করার কাজ আমরা হাতে নিয়েছিলাম। অনেকটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি, যার জন্য গতবার বর্ষায় যতটুকু জল জমা থাকে সেইভাবে কিন্তু জল জমা হয়নি, জল কাটতে অনেকটা সুবিধা হয়েছিল। তারপর আমরা বারবার চিন্তা করেছি, আমি বারবার আমার মাথায় এসেছিল যে এই খালটাকে শহরের বিভিন্ন জায়গায় যেভাবে বোথ সাইড গার্ডওয়াল
আমি কনস্ট্রাকশনের জন্য উদ্যোগ নিয়েছি। এভাবে এই খালটাকে আমি বোথ সাইড গার্ডওয়াল করার জন্য আমি উদ্যোগ নেব। তার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা জানেন যে 5টা বছরের ভেতরে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের পক্ষে এই যে সমস্যার পাহাড়, এই সমস্যার পাহাড়কে সমাধান করা সম্ভব না। আমি জানি আমি যদি গার্ডওয়াল তৈরি করে দিতে পারি তাহলে বৃহত্তর তারাপুর জিপি অঞ্চলের যে জমা জলের সমস্যা, সেই জমা জলের সমস্যার থেকে মানুষ চিরতরে মুক্তি পাবেন। এই যে অভিশাপ, এই অভিশাপের জন্য দীর্ঘদিন কংগ্রেস আমাদেরকে ভুগিয়ে রেখেছে। কংগ্রেসের নেতৃত্বে কোনো কাজ হয়নি, যার জন্য আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যে ডাউন স্ট্রিম যেটা রয়েছে, এই ডাউন স্ট্রিম থেকে আমরা কাজকে শুরু করব। ডাউন স্ট্রিম অর্থাৎ কোন জায়গা, এই কালভার্ট হয়ে সেটা সামনে ক্রস কালভার্ট হয়ে আবার এই ড্রেনটা চলে যায় মাঠের ভেতর দিয়ে। আপনারা গিয়ে দেখবেন যে এই যে আমাদের রেলওয়ে গেট রয়েছে, রেলওয়ে গেটটা ক্রস করে লেফট হ্যান্ড সাইডে যে নালা রয়েছে, সেই নালার উপর আজকের দিনে আপনারা গিয়ে দেখুন দখল করা রয়েছে, ঘর বাড়ি বানানো হয়েছে। গতদিন আমি পরিদর্শন করে গেছি। আমি আপনাদেরকে বলছি এই এভিকশন প্রসেসও ডেফিনেটলি হবে। মানুষের যাতে হয়রানি না হয় তার জন্য নালার উপর ড্রেনকে আমরা ভাঙবো। একদম মারেন এখানে না, ওই জায়গা কেন দেওয়া আছে মারেন জুড়ে মারেন। भारत माता की, भारत माता की, भारत माता की। বিষয় না আপনার বেশি জানেন এখন भारत माता की, भारत माता की। विधायक दीपान चक्रवर्ती तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। दीपान चक्रवर्ती तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। दीपान चक्रवर्ती तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। डॉक्टर हेमंत बिश्व शर्मा तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। आसामेर माननीय मुख्यमंत्री तुम आगे बढ़ो, हम আর শুধু এই ওয়ার্ড না, তারাপুর জিপি অঞ্চল অঞ্চলের জমা জলের সমস্যা। তো একটা বন্দরপুরি খাল বলে একটা খাল রয়েছে, যে খালে আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে সেখানে আবর্জনা মুক্ত করার কোনো প্রসেস সরকার নেয়নি। বিগত দিনে কংগ্রেস সরকার বিধায়ক হওয়ার পর আমি বারবার চেষ্টা করছি এটাকে পরিষ্কার করার বা গার্ডওয়াল কনস্ট্রাকশন করার। এটার আজকে একটা শুরুয়াত আমরা করেছি যে করিমগঞ্জ রোডে যে এই ব্রিজটাকে নতুন করে কনস্ট্রাকশন করা, কারণ ব্রিজের পাশ এই ব্রিজটাকে যাতে বড় করা যায় তার জন্য মানুষ বারবার অনুরোধ করেছিলেন। বিধায়ক হওয়ার পর আজকে প্রথমবারের মতো কংগ্রেস সরকার যেটা করতে পারেনি, আমরা আজকে 16 মিটার বাই মোবাইল সামনে আনিও না, তোমরা সামনে গেছো গিয়ে মোবাইল সামনে ঢুকাইতে আমার ঢেলাই যাবা। ঠিক আছে, উঠতাম নি আপনি না ঠেলাই না ঠেলাই না আমি ডরা কি একটু ঠেলা গেলে বাচ্চা হালকা মানুষ না না তুই এরকম ধরে জায়গা ধরছো না রে ভাই, না রে ভাই, ওটালো 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 জাম ধর আমরা মানুষ কজন, আমরা দেখেন এটাও তিনজন 4জন 5জন নাকি সায়ন দিয়া ছিল কজন আর পয়দা মুইরা একটা মতো উঠাইতে লাগতো, আমি যা বুঝা বুঝিস
দাদা সেম জিনিস ওইদিকে হেল্প পাবো সেম জিনিস টাকাটা দেখ না दुकान के पास হয়েছে